নমস্কার বন্ধু, আমি শিল্পা। আমার চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। তো চলুন, আজকে আমি একটি নতুন স্বাদের ডাল পিঠে রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা কখনো এই রেসিপি ট্রাই করেননি। চলুন দেখা যাক। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং সঙ্গে কিছুটা তিল নিয়েছি আমি এবং তিলটিকে ভেজে নিয়েছি, আর 1 চা চামচ জিরে, আর 1 কোয়া রসুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটুখানি আদা। তো এবার চালটিকে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, তিলটাকেও আমি করে নিয়েছি, তার সাথে আদা রসুন জিরে পেস্টটা। এবং আগে থেকে আমি কাঁচা কলাই ও মুগ কলাই, কিছুটা অল্প পরিমাণ মুগ কলাই আর কাঁচা কলাই আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। চলুন, কড়াই প্রথমে তেল দিয়ে তার উপরে পরিমাণ মতো কালো জিরে, কালারের জন্য একটু চিনিটাকে নেড়ে নিতে হবে এবং তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটিকে ভালোভাবে কষাতে হবে। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে তেলটা ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি জল অ্যাড করব। এখানে আমি ডালে যে পরিমাণ জল দিয়েছিলাম সেটাই এখন অ্যাড করলাম। এবার ডালটিকে দিয়ে দিতে হবে। আপনারা যতটা পরিমাণ চাল নিয়েছিলেন এবার ততটা পরিমাণ জল দেবেন। আর আমি পরিমাণ মতো জল দিয়েছি এখানে, স্বাদ মতো লবণ। আমার এটা কড়াইয়ে তৈরি হবে না, আপনারা ব্যবহার করবেন হাঁড়ি, আমিও হাঁড়ি ব্যবহার করেছি। তো এখানে তিল আর চালটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চালে একটু পরিমাণ লবণ দিতেও পারেন, আমি লবণ দিইনি। দেখুন বন্ধুরা, আমার এই চালটি ভালোভাবে মিশিয়ে হয়ে গিয়েছে। এবার যে ডালটি দিয়েছি আমি হাঁড়িতে, এটা ভালোভাবে ফুটতে দিতে হবে আর গ্যাসের ফ্লেম হাই থাকবে এই সময়। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আমি আমার মাকেও ডেকে নিয়েছিলাম এটা করার জন্য। তো যখন ডালটা ফুটবে তখনই দিতে হবে এবং একসাথে সবগুলো দেবেন না, অল্প দেবেন, তারপর আবার ফুটবে, তারপর আবার দেবেন। না হলে কি হবে বলুন, লেগে যাবে এবং ভেঙে যাবে, জিনিসটা তৈরি হবে না। এটা তাড়াতাড়ি দিতে হবে, একসাথে দেবেন না বন্ধুরা সবগুলো। দেখুন আমি কিভাবে তৈরি করছি জিনিসটা। দেখুন বন্ধুরা, আমার এখানে একটুও ভাঙেনি, সবগুলোই একদম ঠিক আছে। তো আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং লো করে দিয়ে 30 মিনিট মতো ফুটবে। ফোটার পর দেখুন আমার জিনিসটা তৈরি হয়ে গিয়েছে এবং ডালটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।